বৌমা, কালকে যে বাবু 5 কেজি আলু 500 পেঁয়াজ নিয়ে এলো, কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। কালকে আমি সব ভেজে ফেলেছি। সে কি গো? হ্যাঁ, 5 কেজি আলু ভেজে ফেলেছো? কেন পেঁয়াজ আলু ঝাল করলাম না? তোমার মাথায় কি আছে, ডাল আছে নাকি? হ্যাঁ শোনো, যা করেছো করেছো, একবার ক্ষমা করলাম। এর পরবর্তীকালে যা করবে আমাকে জিজ্ঞাসা করে করবে, নাহলে করবে না, ঠিক আছে? মা কি রান্না করব? কি আর রান্না করবে? আলু ফালু তো সব আগে করে ফেলেছো, শুধু ডাল করো আর বেসন বড়া ঝাল করো, আর কিছু করতে হবে না। ঠিক আছে। শোনো বৌমা, আজকে পর থেকে তুমি যা করবে সবটাই আমাকে বলে করবে, ঠিক আছে? ঠিক আছে। মা চান করতে যাবো? হ্যাঁ যাও, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে। মা বলছি বাথরুম যাবো? হ্যাঁ যাও, এর সামনে চা করে দেবে। মা পায়খানা যাবো? যাও। তোর জানো সেই থেকে ব্যাঙা ব্যাঙা করে যাচ্ছে। মা বলো। বলছিলাম যে ঘরে খুব ঝোল আছে, ঝোলগুলো ছেড়ে নেবো? হ্যাঁ ঝাড়ো। মা খুব খিদে পেয়েছে, খাবো? এই শোনো, স্বামী সেই দিন থেকে সেই সকাল থেকে দেখছি ছাগলের বাচ্চা মতো মেয়া 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 করে যাচ্ছে। এই সবটা আমাকে তুমি জিজ্ঞেস করে করো? হ্যাঁ, নিজে করতে পারো না? এই চান খেতে যাবে, আমি পায়খানা যাবো, আমি খাবো, তাহলে সব কথা জিজ্ঞেস করে কি আছে? একটু শান্তিভাবে একটু বসতে দেবে না আমার? কেন? আপনি তো বললেন যে যা করবে আমাকে সব জিজ্ঞাসা করে করবে, তাই জন্য তো আপনাকে সব জিজ্ঞাসা করে করে করছি। খাট হয়েছে বাবা, খাট হয়েছে আমার। বচল মেয়ে ছেলে কোথাকারের। জব্দ করবো কি? ওই আমাকে জব্দ করে দেবে। হ্যাঁ, বাচাল কোথাকারে। এই যাও, চিকিৎসা থেকে যাও, আমি আপনার রেস্ট নেবো, যাও। আবার কি হচ্ছে? কিছু না মা, আমি বলছিলাম কি চলুন ভাত বেড়েছি, খাবেন? চলুন। চলো। এরকম হলে শাশুড়ি জব জব তো।